তো ভিডিও শুরু করার আগে ছোট একটি ডিসক্লেমার, এই ভিডিওটা কিন্তু এডুকেশন পারপাসের জন্য বানানো হয়েছে। লোন পাওয়া বা না পাওয়া সেটা আপনার এলিজিবিলিটি এবং আপনার সিভিল স্কোর এবং ব্যাংকের সঙ্গে লেনদেন কেমন তার উপর ডিপেন্ড করে, এবং ব্যাংক এবং এনবিএফসি পলিসির উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে লোন নেওয়ার আগে নিজেদেরকে অবশ্যই রিসার্চ করুন। তো সর্বপ্রথম আপনাকে দেখে দিই, আমি কিন্তু 4,80,000 টাকা ডিজিটাল অ্যাপ্রুভাল কিন্তু পেয়ে গেছি এই মুদ্রা লোনের মাধ্যমে। এবার আপনি যদি কোনো একটি ব্যবসা শুরু করতে চাইছেন, নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, অথবা আপনার আগে থেকে ব্যবসা রয়েছে সেই ব্যবসাটাকে আরো ডেভেলপ করতে চাইছেন, সেক্ষেত্রে যদি আপনার লোনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এই মুদ্রা লোনের জন্য একবার ট্রাই করতে পারেন। এই লোনে কি কি বেনিফিট রয়েছে দেখুন। এই লোনের মাধ্যমে ম্যাক্সিমাম 20 লক্ষ টাকা পর্যন্ত লোন আপনি পেতে পারেন, সঙ্গে কোনো রকম গ্যারান্টি ছাড়াই আপনি লোন আপনি পেতে পারেন। ঠিক আছে, তবে বললে কি লোন যে সবাই পাবেন এরকম কিন্তু নয়। লোন সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার সিভিল স্কোর এবং ব্যাংকের সঙ্গে যে লেনদেন কেমন তার উপর ডিপেন্ড করে আপনি লোন পাবেন কি পাবেন না। ঠিক আছে, যাদের সিভিল স্কোর ভালো, যে ব্যাংকের সঙ্গে লেনদেন ভালো, তো সেক্ষেত্রে তারা কিন্তু লোন পেতে পারেন। তো সেক্ষেত্রে যারা কিন্তু কোনো কারণে ব্যবসা শুরু করতে চাইছেন, যাদের বড় অ্যামাউন্টের লোনের প্রয়োজন, ঠিক আছে, তো সেক্ষেত্রে তারা একবার এই মুদ্রা লোন ট্রাই করতে পারেন। এখানে কিন্তু খুবই কম সুদে আপনি লোন আপনি পেতে পারেন। যদি আপনি এলিজিবল হয়ে যান, সেক্ষেত্রে এখানে বড় অ্যামাউন্টের লোন খুবই কম সুদে আপনি পেতে পারেন। ঠিক আছে, তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখাবো এই মুদ্রা লোনের জন্য কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনি বাড়িতে বসেই অ্যাপ্লিকেশন করবেন এই মুদ্রা লোনের জন্য, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবং সঙ্গে অ্যাপ্লিকেশন করার পর আপনাকে কি করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম তো আমাদের ওয়েবসাইটে চলে আসবেন, topguide.in, এখানে চলে আসবেন। এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর সার্চ এখন দেখতে পাচ্ছেন, এখানে সার্চ করবেন। কী লিখে সার্চ করবেন? এখানে লিখবেন যে মুদ্রা লোন লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি আর্টিকেল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, মুদ্রা লোন অনলাইন অ্যাপ্লাই, এরকম শো হয়ে যাবে। এবার এই অপশানে ক্লিক করবেন, আর্টিকেলটা আপনার সামনে শো হয়ে যাবে। এবার মুদ্রা লোন কী বা মুদ্রা লোনের কী কী বেনিফিট রয়েছে, কীভাবে আবেদন করবেন, কীভাবে রেজিস্ট্রেশন করবেন, এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছেন এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, জনসমর্থ, এখানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। এবার এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে জনসমর্থের যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়েছে। জনসমর্থ.in এই অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেল। খুলে যাওয়ার পর এবার নতুন হয়ে থাকলে আপনি কী করবেন, সবার প্রথমে যদি আপনি এসে দেখেন, তারপর আপনি কী করবেন, এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু রেজিস্ট্রেশন যে পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার বসাবেন, ক্যাপচা বসে যখন টার্ম অ্যান্ড কন্ডিশন ঠিক চিহ্ন মারবেন, তখন তো কিছু যে পারমিশন আপনাকে দিতে হবে। ঠিক আছে, এখানে প্রাইভেসি পলিসি ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর তারপরে নেক্সট করবেন, দুটো করে দেওয়ার পর তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন, তারপর ডিসক্লেমার ভালো করে দেখে তারপরে কিন্তু সেটা আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। করে দেওয়ার পর তারপরে গেট ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে নেক্সট করে দেবেন। তারপর আপনি ইমেল আইডি বসিয়ে সাবমিট করতে পারেন, অথবা এটা স্কিপও করে দিতে পারেন। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি কিন্তু আপনার সামনে এইরকম কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার ড্যাশবোর্ডে ওপেন হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন ক্যাটাগরি কিন্তু লোন রয়েছে। ঠিক আছে, এবার যেহেতু আপনি বিজনেস লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, যদি আপনি বিজনেস লোনের প্রয়োজন হয়, এখানে বিভিন্ন ক্যাটাগরি লোন রয়েছে। এবার যদি আপনি বিজনেস লোনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বিজনেস অ্যাক্টিভিটি লোন, চেক এলিজিবিলিটি, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে বলা হয় যে আপনি কী ক্যাটাগরির যে কী কাজ করেন আপনি, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে কোন কাজের জন্য আপনি লোনটা নিতে চান। এবার এই ক্ষেত্রে এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। এবার যদি আপনার অন্য কোনো হয়ে থাকে, সেক্ষেত্রে আদার বিজনেস লোন এখান থেকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এবার সিলেক্ট করার পর এরপর আপনি কী করবেন, এবার যে আপনার বিজনেসটা সেটা কি নতুন না আগে থেকে রয়েছে, যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে নিউ সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর এখানে বলা আছে আপনি কি 8 পাস করেছেন, সেক্ষেত্রে ইয়েস বা নো করবেন। করে দেওয়ার পর আপনি ইডিপি ট্রেনিং যদি করে থাকেন তো ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তারপরে যদি আপনার কী ধরনের বিজনেস, কোনো রকম ম্যানুফ্যাকচারিং অর্থাৎ কোনো রকম জিনিস তৈরি করেন না সার্ভিস রিলেটেড, সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন যে এসসি ওবিসি যেটা হয়ে থাকে। তারপরে যদি আপনি এক্সারসাইজম্যান অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে বলা আছে এই সব স্টেট থেকে যদি আপনি বিলং করেন, সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। ঠিক আছে, এখান থেকে আপনি আপনার হিসাব মতো আপনি ইয়েস বা নো করে দেবেন। তারপরে এখানে বলা আছে আপনি কি আগে থেকে কোনো রকম মুদ্রা লোন নিয়েছেন, সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন। ঠিক আছে, এবার আপনার কাছে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে সিলেক্টের লোকেশান, আপনি এখানে রুরাল বা আরবান যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে বেনিফিশিয়ারি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। করে দেওয়ার
দেওয়ার পর আপনার কিন্তু প্রজেক্ট কস্ট অর্থাৎ আপনার ব্যবসা করার জন্য কত টাকা প্রয়োজন। তো আমি এক্সাম্পল হিসেবে এখানে 15 লক্ষ টাকা বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার বলা হয়েছে আপনি কত টাকা নিজ থেকে ম্যানেজ করতে পারবেন। তো এখানে আমি এক্সাম্পল হিসেবে এখানে কিন্তু আমি 5.5 লক্ষ টাকা বসিয়ে দিলাম। তো সেক্ষেত্রে এখানে যে রিকোয়ার যে লোন, যে কত টাকা তাহলে লোনটা নেবেন, তো সেক্ষেত্রে রিকোয়ার লোনটা এখানে শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন 9,50,000 টাকা শো হয়ে গেল, ঠিক আছে। এবার আমি নেক্সট করে দেবেন, নেক্সট করে দেওয়ার পর এখানে শো হয়ে যাবে যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, এই লোনটা শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটা এখানে 9,50,000 টাকা, মান্থলি দেখতে পাচ্ছেন এখানে 20,180 টাকা করে, এবং এটাও কিন্তু 5 বছরের জন্য, ঠিক আছে। এখানে নিচে আরও বলে দিয়েছে ম্যাক্সিমাম কিন্তু 20 লক্ষ টাকা মতো এই স্কিমের মাধ্যমে লোন পেতে পারেন যদি আপনি এলিজিবল হয়ে যান। তো সেক্ষেত্রে এই লোনে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেমন শিশু হচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে 50 টাকা পর্যন্ত, তারপরে কিশোর হচ্ছে 50,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত, এবং তরুণ হচ্ছে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত, এবং তরুণ প্লাস হচ্ছে 10 লক্ষ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত, এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার আপনি যেই অ্যামাউন্টের লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তো সেক্ষেত্রে সেই ক্যাটাগরির মধ্যে আপনি চলে যাবেন, ঠিক আছে। তো এই সব ডিটেলস ভালো করে দেখে নেওয়ার পর আপনি কী করবেন, পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো যে লোনের রিভিউটা হবে, এখনই যে আপনি যেসব ডিটেলস ফিল আপ করলেন তার রিভিউটা শো হয়ে গেল, ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল 13টি স্টেপ রয়েছে। টোটাল 13টি স্টেপের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে বলা হয়েছে কী কী ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড, প্যান কার্ড এবং উদ্যম যে সার্টিফিকেট, এবং সঙ্গে আপনার সেল ডিটেলস এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এই কয়টি ডকুমেন্টস কিন্তু আপনাকে রেডি রাখতে হবে, ঠিক আছে। পসির বাটনে ক্লিক করে সবগুলো কন্ডিশন আপনি দেখে সবগুলো কন্ডিশন একে একে অ্যালাউ করে দেবেন। এরপর আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে প্যান ডিটেলস এবং উদ্যম রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট তার ডিটেলস এবং আধার ডিটেলস আপনাকে বসাতে হবে, ঠিক আছে। তো সেই জন্য একে একে আপনি সমস্ত ডিটেলস বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আধার ডিটেলস বসানোর সঙ্গে সঙ্গে আপনার ডিটেলস এখানে শো হয়ে যাবে, এখানে আপনার ফটো এবং সমস্ত ডিটেলস শো হয়ে যাবে। এটা দেখে নেওয়ার পর আপনি নেক্সট করে দেবেন। এবার এরকম কিন্তু যদি পেজ শো হয় যে এখানে বলা হয়েছে যে জিএসটিআইএন যে রেজিস্ট্রেশন, আবার প্যান কার্ডের সঙ্গে কোনো রকম জিএসটি রেজিস্ট্রেশন নেই, তো সেক্ষেত্রে কী কারণ নেই সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু 3 নম্বর অপশনটা এটা আপনি সিলেক্ট করতে পারেন যে আমার কিন্তু জিএসটির কোনো রকম প্রয়োজন নেই। সেক্ষেত্রে কিন্তু এখানে 3 নম্বর যে অপশনটা এটা আপনি সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে পসিড বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। অথবা আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি আপনার প্যান কার্ডের সঙ্গে জিএসটি রেজিস্ট্রেশন নেই, তো সেক্ষেত্রে কী কারণ নেই সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর এবারে কিন্তু সেল ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন বিজনেস ডিটেলস আপনাকে এখানে সঠিকভাবে বসাতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে কিন্তু বিজনেসের ডিটেলস বসাতে হবে, যেরকম কিন্তু নেম অফ বিজনেস আপনার বিজনেসের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি কবে থেকে স্টার্ট করেছেন সেটা সিলেক্ট করবেন। তারপরে কিন্তু সোল প্রপাইটারশিপ এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্টেট সিলেক্ট করবেন, সিটি সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর নাম্বার অফ যে কাস্টমার, এখানে কত কাস্টমার সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে এখানে হাইয়েস্ট সেল, প্রতি কাস্টমার কত টাকা হাইয়েস্ট সেল করেছে কত, সেই অ্যামাউন্টটা করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর যে মান্থলি সেল, ঠিক আছে, লাস্ট 12 মাসে প্রতি মাসে কত টাকার সেল হয়েছে তার ডিটেলস এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন, ঠিক আছে। সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে টোটাল যে সেলটা কিন্তু শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর আপনি এগুলো ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবার ইনকাম ডিটেলস আপনাকে বসাতে হবে, ঠিক আছে। এবার এখানে বলা আছে আপনি কি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন, তো সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। তারপর নিচে চলে আসার পর এখানে কিন্তু আপনার যে ফাইন্যান্সিয়াল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ যে আপনার কত টাকা সেল হয়েছে, কত টাকা যে প্রফিট করেছেন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। তো সেক্ষেত্রে এখানে লাস্ট ইয়ারের, ঠিক আছে, লাস্ট ইয়ারের আপনার সেল ডিটেলস এবং নেট প্রফিট এবং কত টাকা লস হয়েছে বা প্রফিট হয়েছে সেটা বসাতে হবে। তারপরে কত টাকা আপনি মাল কিনেছেন, যে কত টাকা স্টক রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু একে একে আপনাকে বসিয়ে নিতে হবে। এবার আপনার ক্ষেত্রে আপনার বিজনেসের ডিটেলস কিন্তু এখানে বসিয়ে নেবেন, যে কত টাকা নেট প্রফিট হয়েছে, কত টাকা যে আপনার স্টক রয়েছে বর্তমানে, কত টাকা মেশিনারি কিনেছেন, যে প্রোডাক্ট কিনেছেন কত টাকার, সেসব ডিটেলস আপনি এখানে বসিয়ে আপনি কী করবেন, এখানে পসিড বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এবার আপনার বিজনেসের ক্ষেত্রে যেরকম হয় আপনার অনুযায়ী সেটা বসিয়ে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে বসাতে হবে, ঠিক আছে। এবার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য দুটো অপশন রয়েছে, একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করতে পারেন, অথবা আপনি কিন্তু ডাইরেক্ট অনলাইন থেকে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারেন। এবার যদি আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করতে চান সেক্ষেত্রে এখানে আপলোড অপশন ক্লিক করে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি আপলোড করে দেবেন। লাস্ট 6 মাসের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি সঠিকভাবে আপলোড করে দেবেন, ঠিক আছে। লাস্ট
মাসের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করে দেবেন। অথবা যদি আপনি এখানে অনলাইন থেকে আপনি যে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে চান সেক্ষেত্রে ভেরিফাই অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, তারপরে আইএফসি কোড, যে অ্যাকাউন্ট টাইপ এবং সমস্ত ডিটেলস বসিয়ে আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই করে নেবেন। করে নেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে কিন্তু বিজনেসের কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে, যেরকম তো এখানে নাম্বার অফ এমপ্লয়ি এবং আপনি কবে থেকে বিজনেসটা স্টার্ট করেছেন, কোন ইয়ার থেকে বা কোন মাস থেকে স্টার্ট করেছেন, ঠিক আছে, এবং বিজনেস আপনার এটা নিজের নাকি রেন্টের সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্টেট, ডিস্ট্রিক্ট, ভিলেজ এইসব ডিটেলস বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর নিচে কিন্তু তারপর এখানে বলা হয়েছে আপনার যে যত রকমের যে র মেটেরিয়াল বা যে কোনো প্রোডাক্ট আপনি কি লোকাল থেকে আপনি অ্যাক্সেস করেন, সেক্ষেত্রে আপনার কাছে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে প্রোপ্রাইটার এখানে সিলেক্ট করবেন। তারপরে ওনারশিপ 100% এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার নাম এবং আপনার পুরো ডিটেলস কিন্তু বসিয়ে নেবেন। আপনার যে ডেট অফ বার্থ কাছ থেকে শুরু করে আপনার প্যান নাম্বার, তারপরে ইমেল আইডি, তারপরে কিন্তু আপনার এডুকেশন কোয়ালিফিকেশান, সমস্ত ডিটেলস কিন্তু আপনি একে একে সিলেক্ট করে নেবেন। তারপর নেটওয়ার্ক এখানে সমস্ত ডিটেলস সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আরও নিচের দিকে এসে পুরো অ্যাড্রেসটা আপনি বসিয়ে নেবেন। ঠিক আছে, আপনার পুরো অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। যেখানে আপনার দোকান বা যে শপটা রয়েছে সেটা আপনি তার অ্যাড্রেসটা বসিয়ে নেওয়ার পর, বা আপনার দোকানটা রয়েছে তার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নিচের দিকে আসার পর মেইন প্রোপ্রাইটার্স বা ডাইরেক্টর বা পার্টনার এখানে আপনি কী করবেন, এখানে কিন্তু যে মেইন প্রোপ্রাইটার্স এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপনার নামটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে ইনকাম ট্যাক্স এখানে নো অ্যাসেস এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপরে আপনি ম্যারিড না আনম্যারিড সেটা সিলেক্ট করবেন। তারপরে কিন্তু আপনার যে আপনি ফ্যামিলির সঙ্গে থেকে থাকেন সেক্ষেত্রে লিভ ইন উইথ ফ্যামিলি সিলেক্ট করবেন। করে নেওয়ার পর আপনার উপর কতজন ডিপেন্ডেন্ট এবং কতজন আপনার পরিবারে ইনকাম করে সেসব ডিটেলস বসিয়ে আপনি কিন্তু নেক্সট করে দেবেন। তারপরে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এনি অ্যাসোসিয়েটেড কনসার্ন, এখানে ইয়েস বা নো করবেন। করে দেওয়ার পর নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর এখানে বিজনেস আর লোন ডিটেলস আপনাকে বসাতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে ডিটেলস অফ মেশিনারি, আপনার কোনো রকম যে প্রোডাক্ট কিনেছেন বা ইকুইপমেন্ট কিনেছেন তার ডিটেলস এখানে আপনি একে একে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো আপনার যে প্রোডাক্টগুলি বা আপনার মেশিনারি বা আপনার যে প্রোডাক্টগুলি সমস্ত ডিটেলস বসিয়ে আপনি নিচে আসবেন। নিচে আসার পর লোন ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেক্ষেত্রে আপনার কী জন্য লোনের প্রয়োজন এবং কত টাকা লোনের প্রয়োজন এখানে সমস্ত ডিটেলস আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর নিচে আসার পর সেল এবং খরচের ডিটেলস এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনার কি আগে কোনো রকম অন্য কোনো লোন বর্তমানে চলছে, তো সেক্ষেত্রে তার ডিটেলস এখানে বসিয়ে আপনি কিন্তু নেক্সট করে দেবেন। তারপর পুনরায় এখানে পসির বাটনে ক্লিক করবেন। সবগুলো নো করে পসির বাটনে ক্লিক করে দেবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি কী করবেন, তারপরে কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো সেই জন্য এখানে কেওয়াইসি ডকুমেন্টস হিসাবে আপনি কোন ডকুমেন্টস এখানে সিলেক্ট করতে চান সেটা আপনি সিলেক্ট করে সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এখানে লাইট বিল অথবা গ্যাসের বিল অথবা মেশিনারি যে ডিটেলসগুলি, ঠিক আছে, আপনার মেশিনারি যে প্রোডাক্ট কিনেছেন তার যে রিসিপ্ট এবং সঙ্গে আপনার যে উদ্যম সার্টিফিকেট অথবা এখানে সব দোকানে কোনো রকম সার্টিফিকেট থেকে থাকলে, ঠিক আছে, অথবা কাস্ট সার্টিফিকেট, এইসব ডিটেলস যেগুলো আপনার আছে সেগুলো আপনি আপলোড করে দেবেন। ঠিক আছে, কিন্তু বললে কি যেগুলো কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো আপনি আপলোড করতেও পারেন, নাও করতে পারেন। ঠিক আছে, তারপর ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়ার পর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা সেভ হয়ে গেল। এবার কিন্তু ভালো করে দেখে নেবেন। ভিউ অপশানে ক্লিক করে তারপরে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কংগ্রাচুলেশন, এখানে কিন্তু এবার ব্যাংকের থেকে অফার কিন্তু করা হচ্ছে। এবার আপনার সিবিল স্কোর এবং আপনার সমস্ত ডিটেলস অনুযায়ী আপনাকে কোন ব্যাংক কত টাকা অফার করছে এখানে কিন্তু ডিটেলসগুলি শো হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম অফার করছে। এবার আপনার যেই অফারটি প্রয়োজন বা যেই অফারটা আপনার পছন্দ হয়েছে তার উপরে আপনি ক্লিক করবেন, সিলেক্ট অফার অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এবার দেখুন এটা আমার ডিটেলস অনুযায়ী আমাকে এইরকম অফার শো করছে। এবার আপনার ডিটেলস অনুযায়ী এর থেকে বেশি অফার করতে পারে অথবা এর থেকে কম করতে পারে, সেটা আপনার ডিটেলস অনুযায়ী যেরকম অফার করবে এখানে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এবার আমার ডিটেলস অনুযায়ী স্টেট ব্যাংক কিন্তু এখানে ভালো একটি অফার করছে যে 4,80,000 টাকা আমি নিতে পারি। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারেস্ট রয়েছে 12.15% 7 বছরের জন্য। ঠিক আছে, এবার এখানে কিন্তু আপনার ডিটেলস অনুযায়ী আপনাও কিন্তু এরকম অফার করবে। ঠিক আছে, আপনার ডিটেলস অনুযায়ী এর থেকে বেশি অফার করতে পারে অথবা এতে কম অফার করতে পারে। এবার আপনার যেই অফারটা ভালো লেগেছে বা যেই অফারটা আপনার পছন্দ হয়েছে তার পাশে দেখতে পাচ্ছেন সিলেক্ট অফার, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। তো সেখানে সিলেক্ট অফার অপশানে ক্লিক করে তারপর আপনি কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ইয়েস আপনি ইয়েস করে দেবেন। এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেলো। এবার কিন্তু ব্রাঞ্চের ডিটেলস আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার স্টেট ব্যাংকের আপনার যে নিয়ারেস্ট ব্রাঞ্চটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু এরকম কিন্তু অপশানগুলি আপনার সামনে খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে লোনের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখানে ভালো করে দেখে নেবেন, বুঝে নেবেন। ঠিক আছে, তারপরে যদি আপনার মনে হয়ে থাকে যদি আপনি লোন নিতে চান তো সেক্ষেত্রে নিচে দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি কী করবেন, এখানে এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল অ্যাপ্রুভাল লেটার কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। ঠিক আছে, এবার আপনি কী করবেন, এটা কিন্তু আপনি প্রিন্ট আউট করে নেবেন। ঠিক আছে, এটা প্রিন্ট আউট করে আপনি রেখে দেবেন। দেখুন এর পরের স্টেপটা কী হবে,
এটা ডিজিটাল অ্যাপ্রুভাল লেটার। দেখুন এর মানে এই নয় যে আপনি ডিজিটাল অ্যাপ্রুভাল লেটার আপনি ডাউনলোড করে নিয়েছেন মানে আপনি লোন পেয়ে যাবেন, এরকম কিন্তু নয়। ডিজিটাল অ্যাপ্রুভাল লেটারটা আপনি পেলেন, ঠিক আছে, ডাউনলোড করে নিলেন। এর পরের স্টেপ হচ্ছে যে ব্যাংকের তরফ থেকে আপনাকে কল করা হবে এবং আপনার যে দোকান বা বিজনেস রয়েছে তার কিন্তু ভেরিফিকেশন করতে আসবে, ভেরিফাই করতে আসবে। এবার ভেরিফিকেশন করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু সেই ব্যাংকে তারা যেতে বলবে, তখন আপনি সেই সব ডকুমেন্ট নিয়ে ব্যাংকে যাবেন, সেই ব্রাঞ্চে যাবেন। যাওয়ার পর আপনার সমস্ত ডিটেলস বা ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনার লোনটা স্যাংশন করে দিতে পারে যদি আপনার এলিজিবল হন এবং আপনার সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনার লোন আপনি পেতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে বললে কি, যারা কিন্তু একটি বিজনেস শুরু করতে চাইছেন, আপনার বড় অ্যামাউন্টের লোনের প্রয়োজন, তো সেক্ষেত্রে মুদ্রা লোন একবার ট্রাই করতে পারেন। এখানে কিন্তু মোটামুটি কম সুদে আপনি কিন্তু বড় অ্যামাউন্টের লোন আপনি পেতে পারেন এবং তেমন খুব বেশি কষ্ট নেই। এই সামান্য কয়েকটি ডকুমেন্টস এবং ডিটেলস সাবমিট করে আপনি এই মুদ্রা লোন পেতে পারেন, ঠিক আছে। তো আশা বুঝতে পারছেন, এই ভিডিওতে আপনার দেখিয়ে দিলাম যে কীভাবে মুদ্রা লোনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন, অথবা অ্যাপ্লিকেশন করার পর কীভাবে ভেরিফিকেশন হবে, অথবা কীভাবে লোন আপনি পেতে পারেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। এবার যদি আপনি মুদ্রা লোন নিতে চান, যদি আপনার মনে হয়ে থাকে আপনি মুদ্রা লোনটা আপনি এফোর্ড করতে পারবেন, তো সেক্ষেত্রে এই লোন আপনি নিতে পারেন, ঠিক আছে। আমি আবারও জানিয়ে দিচ্ছি, এই যে দেখুন যে কোনো লোন, এটা হতে পারে মুদ্রা লোন অথবা যে কোনো পার্সোনাল লোন, বিজনেস লোন অথবা ব্যাংকের তরফ থেকে যে লোন প্রোভাইড করে যে কোনো লোন হতে পারে, সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার সিবিল স্কোর এবং আপনার ব্যাংকের সঙ্গে লেনদেন কেমন তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। সমস্ত ডিটেলস সাবমিট করার পর আপনার অ্যাপ্লিকেশান রিজেক্টও কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে। আপনি লোন পেতেও পারেন, নাও পেতে পারেন, সেটা ডিপেন্ড করে আপনার সিবিল স্কোর এবং আপনার ব্যাংকের সঙ্গে লেনদেন এবং যে লেন্ডারের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, আপনি লোন পাবেন কি পাবেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে যারা বিজনেস শুরু করতে চাইছেন তারা একবার দেখতে পারেন যে এখানে আপনি মুদ্রা লোনের জন্য একবার অ্যাপ্লিকেশন করে একবার চেক করতে পারেন যে আপনি লোনটা পাবেন কি না, অথবা আপনি এলিজিবল কি না, অথবা আপনি লোনটা পেতে পারেন কি না, সেক্ষেত্রে একবার ট্রাই করতে পারেন, ঠিক আছে। আপনি যদি পেয়ে যান তো খুব ভালো, আপনার কিন্তু যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন একটা বড় অ্যামাউন্টের লোন আপনি পেয়ে দিতে পারেন, ঠিক আছে। এবার এই মুদ্রা লোন নিয়ে যদি কোনো রকম যদি কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।